পিঠে আছে, পিঠে ভাপা পিঠে নিয়ে যান ভাপা পিঠে। একটা 10 টাকা, দুটো 20 টাকা, ছটা 50 টাকা। তোমার সব ছোট ছোট বাচ্চা আমার এইখানে পিঠে দেখতেই তো চাও। তোমার মাদেরকে বলো আমার এইখানে পিঠে নিয়ে যেতে। খুব সস্তা, খুব সস্তা, মাত্র 10 টাকা দাম। কাল্লু উড়ে এসে টুনিকে বলে, টুনি দিদি, তোমার ঘরে তো আগুন ধরে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে। তোমাদের বাড়ির কাছে অনেক লোক জড়ো হয়ে গেছে। তোমাকে কে বললো? তুমি কি দেখে আসলে নাকি? বাচ্চারা সব ঘরে ঠিকঠাক আছে তো? আমি এক্ষুনি দেখে আসছি। আমি কারোর কথা শুনে বলছি না, আমি না দেখে বলছি না, আমি এক্ষুনি দেখে এসছি। কাল্লু, তুমি একটু দোকানটা দেখো, আমি একটু বাড়ির দিকে যাই, ছেলেগুলো কি করছে দেখে আসি। কাককে দেখতে বলে টুনি বাড়ির দিকে চলে যায়। ও সেই সুযোগে কাল্লু সব ভাপা পিঠে খেয়ে নেয়। খেয়ে নেবার পরে কাল্লু ভাবলো, এবার আমি পালাই, নাহলে টুনি সব ধরে ফেলবে। ময়নারা, আমাদের খোলে কি আগুন ধরে আছে? কাল্লু কাকুকে বললো, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। না মা, এখানে তো কিছুই হয়নি। তাহলে কাকু তোমাকে মিথ্যে কথা বলেছে। বাচ্চাদের কথা শুনে টুনি পাখি সঙ্গে সঙ্গে উড়ে চলে যায়। টুনি এসে দেখে সব পিঠে শেষ হয়ে গেছে। টুনি তো চিন্তায় পড়ে যায়। এইটা নিশ্চয়ই কাল্লুরই গাছ। এখন আমি পায়রা মশাইকে জানাতে চাই। এই বলে টুনি উড়ে উড়ে পায়রা মশাইয়ের কাছে যেতে লাগলো। পায়রাদা, কাল্লু না সঙ্গে চিটিংবাজি করেছে। আমাকে বলে নাকি আমাদের ঘরে নাকি সব আগুন ধরে গেছে, কথা বলে আর ফাঁপা পেতে সব খেয়ে নিয়েছে। চলো টুনি, কাক তোমার সাথে এইরকম করেছে, আজকের কাল্লুর বিহিত করে দেওয়া হবে। চলো টুনি, যাওয়া হোক। এই বলে দুজন মিলে উড়ে উড়ে কাল্লুর কাছে যেতে লাগলো। এই কাল্লু, তুমি টুনিকে ঠকিয়েছো কেন? ওকে মিথ্যে কথা বলে ওর সঙ্গে চিটিংবাজি করে সব পিঠে খেয়ে নিয়েছো কেন? তোমার তো এটা ঠিক হয়নি। আমার তো 3-4 দিন হলো শরীর খুব অসুস্থ, আমি তো বাইরে বের হইনি। আমি টুনির পিঠে কি করে খেতে যাব? পায়রা মশাই কোনো কথা না শুনেই কাল্লুকে মারতে চালু করে দিল। সূর্য মামা, আমি কিছুই করিনি, টুনির পিঠে খাইনি। কিন্তু কোনো কথা না শুনেই পায়রা এসে আমাকে খুব মারলো, জানো? তুই চিন্তা করিস না কাল্লু, একদিন না একদিন এর বিচার হবে। তুই চুরি করিনিস তো, সত্যর বিচার একদিন হবেই। চিনতে বাড়ি পালা। সূর্যের কথা শুনে কাল্লুর মনে একটু শান্তি পেল। শিয়াল মশাই এসে বলল, টুনি, তোমার বাচ্চার হাত কেটে গেছে। সেই কথা শোনা মাত্রই টুনি উড়ে বাড়ির দিকে চলে যেতে লাগলো। বাছা, শিয়াল বলল, তোদের নাকি হাত কেটে গেছে? না মা, আমাদের হাত কাটেনি, আমাদের তো কিচ্ছু হয়নি। পায়রা মশাই, শিয়াল আমার সাথে আবার ধাপ্পাবাজি করেছে, আমার পিঠে সব খেয়ে নিয়েছে।
আমাকে মিথ্যে কথা বলেছে। আমার ছেলের নাকি হাত কেটে গেছে। আমি যা বুঝতে পারছি জানিস টুনি, এসব ভূত প্রেতের ব্যাপার। না হলে রোজ রোজ তোর পিঠে কেউ খেয়ে নেয়? তুই এক কাজ কর, তুই অযোধ্যা পাহাড়ে চলে যা। সেখানে একটা পরী আছে, তোর সমস্যা সব সমাধান করে দেবে। পায়রার কথা শুনে টুনি পাখি অযোধ্যা পাহাড়ের দিকে চলে যায়। পরিমণি পরিমণি, আমার একটা সমস্যা আছে। কোনোদিন কালু এসে আমার ভাবা পিঠে খেয়ে নিচ্ছে, কোনোদিন শিয়াল এসে আমার ভাবা পিঠে খেয়ে নিচ্ছে। ওদের জিজ্ঞাসা করলে ওরা বলতে যে আমরা খাইনি। কাক বলল আমার ঘরে নাকি আগুন ধরে গেছে, আর যে দেখছি আগুন ধরেনি। এই সমস্যার সমাধান তোমাকে বের করতে হবে। টুনি, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে এসব একটা দুষ্টু জিনের ব্যাপার আছে। ঠিক আছে, কোনো সমস্যাই নয়। আমি তোমাকে একটা ভাবা পিঠে দিলাম, এটা নিয়ে যে সেই জায়গায় রাখবেন। কাক বা শিয়াল যেই খাবে শয়তানে আসল রূপ বের হয়ে পড়বে। পরিমণির কথা শুনে টুনি ভাবা পিঠেটা মুখে করে নিয়ে উড়ে যেতে লাগলো। আজকে ডাইনিটা আসুক দেখি, পিঠেটা এখানে রেখে দিয়েছি, আসলেই ধরা পড়ে যাবে। আজকে আর ডাইনি পাখির কোনো চালাকি চলবে না। দেখি ডাইনিটা কখন আসে। ডাইনি পাখিটা উড়ে উড়ে আসলো, এসে বলল, টুনি টুনি, তোমার বাড়িতে ছেলেরা মারামারি করছে, তোমাকে এক্ষুনি ডেকেছে। পায়রার কথা শুনেই টুনি আর পরিমণি গাছের পিছনে লুকিয়ে পড়ল। চুপটি মেরে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। যেই না পিঠেটা খেয়েছে অমনি ডাইনির রূপ ধারণ হয়ে গেছে। এই এই এই, আমার কি হলো? আমার তো ডাইনির রূপ চলে আসলো, এবার কি হবে? অমনি পরি পিছন দিক দিয়ে এসে বলল, আজকে তুই আর পালাতে পারবি না, আজকে তোর আসল রূপ বার হয়ে গেছে, আমি তোকে ধরে ফেলেছি। এবার কোথায় পালাবি তুই? তুই আর কোনো রূপ নিতে পারবি না, তোকে এবার আমি ইঁদুর বানিয়ে ছাড়বো। এবার ইঁদুর হয়ে তুই এদিক ওদিক ঘোরাফেরা কর, আর ভাবা পিঠে তুই খেতে পারবি না। তোমাদের কাছে আমি ভুল করেছি, তোমরা জানি না, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা কিন্তু ক্ষমা করে দিও।